নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চেকসন্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করানো হয়েছে। তো বিশাল সুযোগ গ্রামে গ্রামে নিয়োগ করানো হয়েছে, যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে। এবং এখানে তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়, 18 থেকে 40, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিশাল সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখে ভিডিওটি, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবে। আর চ্যানেলে যদি প্রথমবার আমার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো কোন গ্রাম পঞ্চায়েতে এটি নিয়োগ করানো হচ্ছে সেগুলো ডিটেলসে বলে দেবো। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি, আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও। তোমাদের এখানে তোমাদের প্রথমে জানিয়ে দেবো তোমাদের এখানে কীভাবে আবেদনটি করতে হবে। তোমাদের এখানে আবেদন করতে হলে তো এখানে তোমাদের সরাসরি অফলাইন মোডে আবেদন করতে হবে, যে জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। এই যে বন্ধুরা আবেদন ফরম্যাটটি, তো এটি ভালোভাবে তোমাদের পূরণ করে সমস্ত ডিটেলস দিয়ে যে ডকুমেন্টসগুলো লাগবে দেখতে হচ্ছে এখানে বলা রয়েছে। অ্যাডমিট কার্ড লাগবে, 5 টাকা দামের ডাক টিকিট লাগবে, ঠিক আছে, মাধ্যমিক তো সমতুল্য সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড লাগবে, নিজের পরিচয়পত্র, এপিক বা ভোটার কার্ড লাগবে, বা এখানে তোমার যদি তারপর SC/ST সার্টিফিকেট লাগবে, তোমার স্বনির্ভর যে গোষ্ঠী তার রয়েছে তার সার্টিফিকেট, এসব দিয়ে তোমাদের ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। কোন ঠিকানায় পৌঁছাবে সেগুলো বলে দেবো। তার আগে তোমাদের এখানে বলে দিচ্ছি তোমরা এই আবেদন ফর্মেটটি কোথায় পাবে। তো এই আবেদন ফর্মেটটি পেতে আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। যারা এখনও জয়েন হয়নি, সেখানে তোমরা এর আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এখানে কীভাবে আবেদন করবে, কোথায় এর আবেদন ফর্মেটটি পাবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, সরাসরি বলে দিলাম, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। কোনো পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেখানে তোমাদের সিলেক্ট হলে তুমি চাকরিটি পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরে গেছো। তো এখানে তোমাদের আবেদন ফর্মেটটি কোথায় জমা করবে, কীভাবে আবেদন করবে সেগুলোও বলে দেবো। তো তার আগে তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের বয়স সীমাটা কত কী লাগছে। তো এখানে তোমাদের বয়স সীমা দেখতে পাচ্ছ সাফ এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে তোমার বয়স দেখতে পাচ্ছ বন্ধুরা বলে দিয়েছে, সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 এই তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং তুমি যদি তপশিলি জাতি উপজাতি থেকে বিলং করো, তাহলে তোমার বয়স 22 থেকে 40 এর মধ্যে হতে হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে তোমাদের বয়সটা। তো তোমার যদি বয়স 30 থেকে 40 বা তপশিলি জাতি থেকে বিলং করো, তাহলে তোমার বয়স যে 22 থেকে 40-এর মধ্যে হয়, অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদনটি করতে পারবে। তো এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে কারা আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটরাই। এবং ফিমেল ক্যান্ডিডেট কারা আবেদন করতে পারবে, বিধবা মহিলা, বিবাহিত মহিলারা বা ডিভোর্স কোনো কারণ হয়ে গেছে সেসব মহিলারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো কোন পদে নিয়োগ করানো হয়েছে, তো ওদের এখানে গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমাদের নিয়োগ করানো হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আশা কর্মী পদে, ঠিক আছে। তো আশা কর্মী পদে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে। তো তোমরা যারা যোগ্য বসে আবেদন করবে, তো মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, এখানে সাফ উল্লেখ রয়েছে। তো এটি কোথায় নিয়োগ করানো হবে সেটা বলে দিচ্ছি। তো এখানে তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ কাকদ্বীপ ব্লক থেকে, যেটা তোমাদের পড়ছে দক্ষিণ 24 পরগনা জেলা। তো কাকদ্বীপ ব্লক থেকে তোমাদের এটি উঠে এসেছে, বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েতে আন্ডারে নিয়োগ করানো হচ্ছে কাকদ্বীপ ব্লকের। তো তোমরা অবশ্যই যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে পড়ছো সেগুলো একবার দেখে নাও। আমি তোমাদের দেখিয়ে দেবো, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি শেয়ার করে দাও। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমরা কোন জেলা থেকে বা কোন ব্লক থেকে দেখছো সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি তোমাদের যদি এরকম জেলার বা ব্লকের যে কোনো জায়গার সম্বন্ধে আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা যারা কাকদ্বীপ ব্লক দক্ষিণ 24 পরগনা থেকে দেখছো, তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো তোমাদের এখানে বন্ধুরা বলে দেবো তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হয়েছে। তো তোমাদের এখানে বন্ধুরা গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে সাফ উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা এগুলো একবার দেখে নেবে। তো এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেখতে পাচ্ছ, এখানে সাফ বলা রয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিয়মতা ব্লক রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, সাব ডিভিশনের নাম রয়েছে, ঠিক আছে, ভিলেজের নাম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম সুরজনগর রয়েছে, শ্রীরঙ্গার রয়েছে, ঠিক আছে, পার্থপডিয়ানগর রয়েছে, রবীন্দ্রা রয়েছে, দেখতে পাচ্ছ মধুসূদনপুর রয়েছে। এভাবে তোমাদের বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো এগুলো একবার দেখে নেবে। বিজ্ঞপ্তিটি ওপেন করি। তো এই বিজ্ঞপ্তিটি কোথায় পাবে, তো বিজ্ঞপ্তিটি পেতে গেলে আমার অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা এর আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। সেখানে তোমরা ভালোভাবে চেক আউট করে নেবে কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেগুলো একবার ভালোভাবে দেখে তোমরা যে গ্রাম পঞ্চায়েতে কাজ যাবো সেই গ্রাম পঞ্চায়েতে তোমরা আবেদন ফর্মেটটি পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই আবেদন ফর্মেটটি পাঠানোর আগে তোমাদের এখানে এই পোস্টার নাম লিখতে হবে, ঠিক আছে। এই ফর্মেটটি তোমাদের পূরণ করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা, তোমাদের যে ভিলেজ থেকে বিলং করো সেই ভিলেজটার নাম দিতে হবে, এবং তুমি কোন সাব সেন্টার থেকে বিলং করো সেই সাব সেন্টারের নাম দিতে হবে, এবং তোমার এখানে সমস্ত ঠিকানাটা দিয়ে এবং জমা দেওয়ার ঠিকানাটা এখানে বলা রয়েছে। দেখতে পাচ্ছ আবেদনপত্র যে জায়গায় জমা করবে, কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন অধিকারী, পুকুরবেড়িয়া পোস্ট, পুকুরবেড়িয়া থানা, কাকদ্বীপ, পিন নম্বর 743347, জেলা দক্ষিণ 24 পরগনা, সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়। এই ঠিকানায় তোমাকে জমা করতে হবে কাকদ্বীপ ব্লকে, ঠিক আছে। তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা কোন ঠিকানায় আবেদন ফর্মেটটি জমা করবে। তো এই ঠিকানায় অবশ্যই জমা করে দেবে, এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে। তো এখানে তোমাদের আবেদন ফর্মেট জমা করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ
তারিখ থেকে শুরু হয়ে গেছে, 6 সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন জমা নেওয়া, এবং এটি চলবে দেখতে পাচ্ছ 4/10। তো 4 অক্টোবর পর্যন্ত তোমরা এখানে জমা করতে পারবে। তো তোমরা যারা যোগ্য 4 অক্টোবরের মধ্যে জমা করে দেবে, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে তোমাদের আবেদন ফর্মেটটি জমা নেওয়া হবে। এবং এখানে তোমাদের যে ছুটির দিন রয়েছে অফিস, সরকারি ছুটি রবিবার এবং যে সরকারি ছুটি রয়েছে সেই দিনগুলো বাদে তোমাদের বাকি সব দিনেই আবেদন ফর্মেটে জমা নেবে, ঠিক আছে। 11টা থেকে বিকাল 5টার মধ্যে তোমরা জমা করবে 4 তারিখের মধ্যে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে, একটা ভালো চাকরি বন্ধুরা তোমাদের জন্য। তোমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এটি নিয়োগ করানো হবে। তো তোমরা যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই এখানে আবেদনটি করে নেবে। আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো কোন জেলা থেকে বা কোন ব্লক থেকে দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। তো তোমাদের যদি এরকম যে কোনো জেলা চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট উঠেছে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।